Hello everyone, back on the usual path through. তো ইচ্ছে আমার ডিসকাশন টপিক কইয়া দেওয়া হলো নেরেশনের ইকুয়ালতে গুরুত্বপূর্ণ অংশ এন্ড ইম্পর্টেন্ট পার্ট। আশা করুন তুমি ইচ্ছে এই ভিডিও বসে তুমি আলাদা কিছু নেরেশন সম্পর্কে তুমি আলাদা আইডিয়া পেয়ে যাবা গই। তো সেনেতেই তুমি যারা এতদিন ধরে তুমি যা আলাদা যারা গ্রামাটিক্যাল পার্ট নিয়ে তুমি যারা আলাদা মরে রিকোয়েস্ট করছো যে ভিডিও বানাবার তো মই ইচ্ছে আলাদা নেরেশনর একখান পার্ট আলাদা অংশ নিয়ে মই আলাদা তোমায় দিচ্ছো ওটা দিয়ে আলাদা একখান পেজেস নেরেশন। তো আমি ইচ্ছে আলাদা একটা প্রেজেন্টেশন আলাদা সি বাতি যাব যেহেতু কিনা আমি আলাদা হিসু আলাদা শিখি পারিব। তো ভিডিও ব্যাক দিন নেই আমি আলাদা ডাইরেক্টলি আমি ইয়ান সলভ করিব। অলরাইট, সো লেটস গেট স্টার্টেড। ওকে, ইয়ান আলাদা আমার আলাদা প্রেজেন্টেশন অর্থাৎ আমার নারেশন তো আমার আলাদা দুই প্রকার আগে, একটা আলাদা ডাইরেক্ট নারেশন আর একটা আলাদা ইনডাইরেক্ট নারেশন। ইবে যেহেতু আলাদা ডাইরেক্ট নারেশন আলাদা দিয়ে আগে, তো সেক্ষেত্রে আমার তো আলাদা ঘোরাঘুরি পথে শিবি ইনডাইরেক্ট নারেশন। ঠিক আছে, নারেশন সলভিং এর ক্ষেত্রে আমার ভালো কোনো ফর্মুলা আগন নিয়ম কানুন আগন থিওরিস আগন ইয় যাই জলদা আমি পেই মই সেই ডেসক্রাইব করিবার মই তো মাইরু ট্রাই করি। অলরাইট, ইয়ন জানি আমি আলাদা আনসার লিখি দেই হয় আমাই বেশি হই পারে। আমার তো পয়লের নারেশন কত চলত আমার তো সাবরিব আসলে সেন্টেন্সও কন্টেন্স থাকে আর হি সেন্টেন্স থাকে। ঠিক আছে, তারপরে আমার তো ইন্ডিয়া আলাদা সাবরিব আমার সাবজেক্ট হি আগন। তো আমার ইন্ডিয়া আলাদা আমার রিপোর্টিং বারপথ আমি আলাদা লিখি। তো দা টিচার said to the boy, তাইলে ইয়াত আমি আলাদা দুইজন পারসন পের ইকুয়ালতে দা টিচার আর ইকুয়ালতে ফিরতেই দা বয়। তো আমি পল্লী আলাদা আমি রিপোর্টিং বারপ আমি আলাদা হাম করিব তিনি আমি জানি ইয়াত আলাদা লিখি দিয়ে দা টিচার ইয়াত আমার এখানে আলাদা নিয়ম আগে ইন্টারোগেটিভ গত চলাত অর্থাৎ জানি এই সেন্টেন্স জানি ইন্টারোগেটিভ হয় দিয়ে তাইলে সেই বেলা এই said to এর জায়গানত আমি আলাদা asked বোঝাই। তাহলে দা টিচার asked তুমি মনে রাখবা সেট টু এর বদলে আমি আলাদা আক্স বুঝি আর এর ফিজর ইচ্ছাতে দা বয় পরে আক্স দা বয়। ঠিক আছে, দা টিচার আক্স দা বয়। তাইলে একে আমার ইয়াত আরেক আলাদা নিয়ম আগে ইয়াত জানি আমার ডব্লিউএস ও অর্থাৎ দিয়ে হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সত। তাইলে আমি সে ক্ষেত্রে আলাদা ওয়াই বয় বাদে আলাদা ডব্লিউএস ও বাদে আমি আলাদা বুঝে। তো কি আরেক বিষয় আলাদা ইভি সেন্টেন্সত হর আর আলাদা সেন্টেন্সত যাব গই ইবে যেহেতু আলাদা আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে ইবে আমি যাব মধ্যে আলাদা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আইদা হোয়াই ডোন্ট ইউ অ্যাটেন্ড ক্লাসেস রেগুলারলি। তো ইকে আমি সি বেনা যাব মধ্যে হদু পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স লাগই ইউ বহন না ইউ বলদে দা বয়ব। এ দা বয়ব প্রনাউন আমি হি বসাবো হি। ঠিক আছে, তাহলে দা টিচার আস্কস দা বয় হোয়াই হি ইকিনে আলাদা ইবে যেহেতু নেগেটিভ আগে তাহলে এই যাকে আলাদা পাস্ট ইনডিফিনিট টেন্স যাব মই সি বিয়াবো হি did not why he did not is attend classes regularly আমি আলাদা দি পারিব attend classes regularly so right। তাইলে ইকি আমি আর নেক্সট সেন্টেন্সত আমি এখানে ধরিছাই ইয়ে থাকতে আলাদা ইউ কান্ট এক্সপেক্ট। তাইলে আমি ইবে দিয়ে ইকুয়াল আলাদা দিবে এ সাবজেক্ট সেন্টেন্স। ঠিক আছে, তাইলে এ সাবজেক্ট সেন্টেন্স আর তাইলে আমি কি আলাদা ইবি সমাধান করিব। তাইলে দুই নাম্বার বা আমি এখানে সলভ করিবার চেষ্টা করি। তাই ইয়ত এ উদাহরণ না হয় এ উদাহরণ হইয়া দেয় আলাদা টিচার হইয়া যায়। তাইলে আমি টিচারের প্রনাউন আলাদা হি বুঝে পারি, টিচারের প্রনাউন হি ব্যবহার করি পারি, হি ইউজ করি পারি। ঠিক আছে, তাইলে হি ইয়ত যেহেতু আলাদা ইবি ইকুয়াল আলাদা সাবজেক্ট সেন্টেন্স সে ক্ষেত্রে আমি আলাদা হি told that বসাবো অর্থাৎ সাথীর ক্ষেত্রে আলাদা told that ইউজ হয়। তো সে ক্ষেত্রে আমি আলাদা told that আমি আলাদা ইউজ করছি he told that ইউ বহন না ইউ আলাদা হি অর্থাৎ স্টুডেন্ট নো। ঠিক আছে, স্টুডেন্ট নো এই যে বয়ব আলাদা হি ইয়াত আলাদা বয়ব। তাই কিনি ইউ খান্ট এই খান্ট আলাদা আমি খান্য আলাদা খুড হব আর নট টু এই ওই যে লগই হি কুডন্ট। তাহলে এক্সপেক্ট ইয়ে ততে গুড রেজাল্ট আনলেস আমি সি আলাদা লিভারিব গুড রেজাল্ট আনলেস। ওকে, গুড রেজাল্ট আনলেস ইউ বহন না ইউ আলাদা দা বয়ব ইউ বহন না দা বয়ব। তাইলে ইউ আমি আলাদা দা বয়বর প্রনাউন আলাদা ইউজ করিব হি ইয়ে তুমি আলাদা জেন দেখো অর্থাৎ অ্যাটেন্ড ক্লাসেস ইবে যেহেতু আলাদা হি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে। তো ইকি আমি আলাদা ফার্স্ট ইনডিফিনিট আছে লাগই হি অ্যাটেন্ডেড আমি আলাদা ভার্ব টু ইউজ করিব হি অ্যাটেন্ডেড। তাইলে ক্লাসেস তাইলে আইব হন না আইব আলাদা ইবে টিচার গো। তাইলে এস হি
তাইলে ইবি যেহেতু আলাদা I tell you ইবি আলাদা প্রেজেন্ট ইনডিফিনিট থাকে ইবি পাস্ট ইনডিফিনিট নি বং তাইলে পাস্ট ইনডিফিনিট আলাদা ইবি থাইলে আলাদা told হবো as he told তাইলে ইউ বল না ইউ বল আলাদা দা বইবো তাই ইবের প্রনাউন হি হবো কই অবজেক্টিভ ফর্ম হিম হবো কই ইবের অবজেক্টিভ ফর্ম হি হবো কই হিম হবো কই as he told him ওকে তাইলে এরপর ইয়ে তাতে কিনি আমি নাম্বার 3 সেন্টেন্স দিকে আমি যাব কই I'm sorry sir হতে I'm sorry sir আমি যে তুমি এখান বিষয় মনে রাখবা জানি স্যার তাই দিয়ে তাইলে তুমি পোলাইটলি বা রেসপেক্টফুলি তুমি আলাদা এই দিবে শব্দ তুমি ইউজ করি পারা বেসরি তাইলে এখানে I'm sorry sir ইবে হন্না হয়ে যায় I have offended you said the boy তাইলে এটি যেটা আলাদা হন্না হই ইয়ে তো যেটা আলাদা দা বইব তাইলে হি অর্থাৎ ইবে আলাদা দা বইব ঠিক আছে হি respectfully said that তাহলে এই যে আলাদা প্রেজেন্ট ইনডিফিনিট থাকে এই যে আমি ফার্স্ট ইনডিফিনিট এবং he was sorry তাইলে এই যে আলাদা পুরো ফুলস্টা ভাগে আমি আলাদা সিবি এস দিয়ে আমি করে দিব এস তাইলে আই অর্থাৎ আমি ইবি এক লাইনে করিতে আমি দি লাইনে আলাদা করি নাই এস ইবি আইবো না অর্থাৎ হিবো অর্থাৎ স্টুডেন্ট বইবো এস হি ইবি আলাদা সেন্টেন্স থাকে ইবি আলাদা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তো সেটা আমি হুদিনি বংই past perfect tense আলাদা বংই as he had offended him ইউ বহিয়াবো হিম হয়ে যাবো ইউ বহিয়াবো হিম হয়ে যাবো ওকে তাইলে এটা হি said the boy তাইলে এই পর্যন্ত আমার আলাদা নিয়ার আমি আশা করি আলাদা বুঝি পাচ্ছি বই তোমারে কি আর একুরেট ধরে মই বানাই দিন তাই এটা why don't you attend classes regularly তাই এটা the teacher said to the boy তাইলে কে the teacher asked the boy অর্থাৎ ফেজরি চেতে যেতে বি একটা কোশ্চেন তো সে ক্ষেত্রে ফেজরিছি যেতে বি আলাদা ইকো হি অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স ঠিক আছে তাইলে এখানে এই ask বুঝতেছেন এতে said to বদলে তাইলে why he didn't attend classes regularly অর্থাৎ ইয়ম বোঝানা কারণ হবে কারণ ইবি আলাদা আমার প্রেজেন্ট ইনডিফিনিট থাকে আর বলতে পাস্ট ইনডিফিনিট ওই যে এগো okay by the way so yet are একটা জিনিস আলাদা আমি দেখি you can't expect good result unless you attend classes ইবি যেহেতু আলাদা আমার সত্যি তো সে ক্ষেত্রে সত্যি ভাবে he told that বুঝছি সত্যি ভাবে আলাদা told that বোঝে he could not তো ইচ্ছাটা আলাদা ইতুন এই cannot to could not avoid জানি ইবি আলাদা যদি মডাল অক্সিলারি মেটা দাও ইবি আলাদা হি অর্থাৎ মাইডন তুলুন ইবি জানি উইলটা তো নিবে উঠুলুন ঠিক আছে তাহলে ঠিক আলাদা সেটি কেন করি তাহলে expect good result unless he attended classes অর্থাৎ he attended classes এর ইবি আলাদা আমার এই যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তো এই যে ইবি আলাদা পরিবর্তন হই তো এখানে ইবি আলাদা he told him হইয়া দেয় আলাদা I tell you আগে তো সেই বেলা আলাদা ইবি প্রেজেন্ট ইনডিফিনিট আর বইও দেখি ফার্স্ট ইনডিফিনিট তো এখানে ইয়া আলাদা আই এম সরি স্যার ইবি স্যার আগে বিদায় আমি আলাদা ইবি রেসপেক্টফুলি বুঝিয়ে তাহলে সাবজেক্ট হি অর্থাৎ হি so he respectfully said that he was sorry as he offended him অর্থাৎ এই লাইনও আমি আলাদা এই ফুল স্টপ আমি এস দিনে আলাদা আমি এক লাইনে আলাদা এবে ঘুরে দিয়ে সো एवरीवन ইয়েন সব করতে জেনে যে আমার আলাদা এই বালগন সময় লাগে তো আশা করং তুমি আলাদা ফুল ক্লাস আলাদা অ্যাটেন্টিভলি তুমি সেবার চেষ্টা করছো তো ইচ্ছে এই ভিডিও বতুন তুমি শিখিলা আর তুমি হন তাবিকে ওরে তুমি আলাদা এই ভিডিও পেপারস তুমি অবশ্যই আলাদা কমেন্ট বক্সত জানাবা এন্ড ইচ্ছে পর্যন্ত নো মোর টুডে বাই বাই